হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা ডাটা আপলোড করার পরে সেখান থেকে আমরা আউটপুট সিলেক্ট করতে পারি। এখানে আউটপুট সিলেক্ট করার সাথে সাথে আমাদের ইনপুটটা নিউমেরিক ইনপুট ভ্যালুগুলো শুধুমাত্র নিউমেরিক সিলেক্ট হচ্ছে নিউমেরিক ফিচার্স থেকে, ও এখান থেকে যে কোনো ফিচার্সকে আমরা ইনপুট হিসেবে নিতে পারি অথবা রিমুভ করে দিতে পারি। এখন আমরা দেখব এই ফিচার্সগুলো দিয়ে কিভাবে আমরা একটা মডেলকে ট্রেন করতে পারি এবং তার ইভ্যালুয়েশন দেখা যায়। সেটা করার জন্য আমরা যেটা করব, প্রথমে এখানে যেটা করব, আমরা যদি এখান থেকে সবগুলো ফিচারকে এরকম করে ডিলিট করতে থাকি, ফর এক্সাম্পল আমি এভাবে ডিলিট করে দিচ্ছি একটা একটা করে। এখন দেখা গেল ডিলিট করতে করতে আমার কোনো ফিচার্স ইনপুট হিসেবে থাকলো না। তখন কি হবে? তখন কি মডেল ট্রেন করবে? করবে না। সেই ক্ষেত্রে আমাকে কি করবে? ও একটা মেসেজ দেবে যে তোমার ইনপুট ফিচার্স হিসেবে অ্যাটলিস্ট একটা ফিচার্স থাকতে হবে। সেটার জন্য আমরা একটা মেসেজ সেট করব। আগে দেখি আমরা যদি সবগুলো এখন ডিলিট করে দিই সেক্ষেত্রে কি হয়। সো আমি এখানে একটা একটা করে ডিলিট করতে করতে, যদি একটু সময় লাগতেছে ডিলিট করতে, আমি এখানে মোটামুটি সবগুলো ডিলিট করে দিয়েছি। এখন দেখি কি হয়। এখন আমাকে ও কোনো এরর মেসেজ দিচ্ছে না। নরমালি এখানে একটা এরর মেসেজ দেবে যে তোমার অ্যাটলিস্ট একটা ফিচার সিলেক্ট করতে হবে। সো সেটা করার জন্য আমি যেটা করব, আমি এখানে একটা মেসেজ কন্ডিশন দিয়ে দিব যাতে মেসেজটা দেয়। সেটার জন্য আমরা আবার করে গেলাম, পেন্সিল আইকনে ক্লিক করে এডিটেবল করে আমরা নিচে চলে যাব। নিচে চলে গিয়ে এখানে একটা মেসেজ তৈরি করব। সেই মেসেজটা কি হবে? ইফ এই যে আমরা ফিচার্স গুলো নিচ্ছি, এই ফিচারের ভ্যালুটা 0 হতে পারবে না, অ্যাটলিস্ট 1 হবে। তো সেটার জন্য কি হবে? এভাবে যদি আমি লিখে দিই লেন ফিচার্স ইকুয়াল 0, যদি 0 হয় তাহলে তুমি একটা মেসেজ দাও। কি দিবা? স্ট্রিমলিট রাইট করো। এই মেসেজটা হবে এরকম, প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ফিচার। একটা ফিচার সিলেক্ট করো, তারপর আমরা স্টপ করে দিলাম এখানে। এবার দেখি ও সেটা করলো কিনা। আমরা যদি এখানে চলে যাই, এখানে গিয়ে তারপর আমরা স্ট্রিমলিটে চলে গেলাম, এখানে আমি আর দিয়ে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর যখন আমি এটাকে কেটে দেব, ও আমাকে বলতেছে কি প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ফিচার্স। যদি আমি একটা ফিচার সিলেক্ট করি তাহলে এররটা চলে যাবে। আবার যখন আমি ডিলিট করে দেব আমাকে এই মেসেজটা দেবে। তার মানে আমাকেও অ্যাটলিস্ট একটা মেসেজ, একটা ফিচার সিলেক্ট করতে বলতেছে। সো এটা আমরা কন্ডিশন হিসেবে দিয়ে দিলাম। এখন যেটা করব, আমরা স্টেপ বাই স্টেপ মডেলকে ট্রেন করানোর জন্য যা করা দরকার সেটা করব। আমরা আবার কোডে চলে গেলাম, কোডে গিয়ে এডিটেবল করে নিলাম। এডিটেবল করে এখানে আমরা কি করি, আমরা লিনিয়ার রিগ্রেশন মডেল ট্রেন করার আগে আমরা দেখি আমার ডাটার মধ্যে কোনো নাল ভ্যালু আছে কিনা। থাকলে আমরা কি করি, সেই নাল ভ্যালুগুলোকে হয় আমরা ফেলে দিই অথবা সেই নাল ভ্যালুকে আমরা কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করি। আমি অত জটিল কিছুতে যাব না, যেহেতু আমার এই ভিডিও টার্গেট হচ্ছে শুধু প্রজেক্টটা শো করা। সো আমরা ডাটা ফিল্টারিং ওগুলো আমরা শিখেছি পূর্বের লিনিয়ার রিগ্রেশনে। আমি সেই লিনিয়ার রিগ্রেশনের ভিডিও লিংক এখানে দিয়ে দেব। জাস্ট এখন আমরা ড্রপ আউট করে দিই যেগুলোতে নাল ভ্যালু আছে, যেই ভ্যালুগুলা আমার মডেলের জন্য এরর, আমি ওগুলা ওই কলামগুলোকে ডিলিট করে দেব। সেটার জন্য আমি কি করব, এখানে ডিএফ এর মধ্যে আমার টোটাল ফিচার, এই ফিচার্স প্লাস এখানে টার্গেট যেই দুইটা ছিল, এই যে ফিচার্স এবং টার্গেট, এই দুইটা মিলে আমার যেই এখানে পুরো ডাটা সেটটা ছিল, এই যে ডাটা সেটটা, এই ডাটা সেটের কোনো লাইনে যদি নাল ভ্যালু থাকে এই পুরো লাইনটাকেও ডিলিট করে দিবে। সেটা ডিলিট করার জন্য কি করবে, ডট ড্রপ এনে মানে ও ড্রপ করে দেবে। ড্রপ করে কি করবে, আবার ডিএফ এর মধ্যে রেখে দেবে। তাহলে আমার ড্রপ করার কাজটা হয়ে গেল। এবার আমি কি করব, আমরা জানি যে কোনো একটা মডেলকে ট্রেন করাতে হলে আমাদের এক্স ইনপুট লাগে এবং ওয়াই আউটপুট লাগে। এখানে এক্স ইনপুট বলতে আমি বুঝাচ্ছি আমাদের সকল ইনপুট ফিচার্স এবং আউটপুট ওয়াই এর জন্য টার্গেট। তো সেটা আমরা কিভাবে করব, ডিএফ থেকে আমরা ফিচার, এটা হচ্ছে আমাদের এক্স এর মধ্যে চলে যাবে। তারপর আমরা যদি এখন ওয়াই এর মধ্যে রাখবো ডিএফ, এখানে টার্গেট, এই টার্গেটটা চলে যাবে আমার ওয়াই এর মধ্যে। সো আমার ইনপুট এবং আউটপুট হয়ে গেল। এটা হচ্ছে আমার ইনপুট, এক্সটা ইনপুট, ওয়াইটা আউটপুট। এখন আমরা জানি যে মডেল ট্রেন করার আগে আমরা যে কাজটা করি, মডেল ট্রেন করার আগে আমরা পুরো ডাটাটাকে ট্রান্সফর্ম করে নিই, স্কেল করে নিই। স্কেল মানে যদি আমার ডাটা এখানে আমরা দেখতে পাচ্ছি
ডাটা, অনেক বড় ডাটা আছে, ছোট ডাটা আছে, এগুলোকে আমরা 0 1 এ কনভার্ট করে নেব। 0 1 বলতে -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যে নিয়ে নেব। এই রেঞ্জের মধ্যে নেওয়ার জন্য আমরা কি করি, ডাটাকে আমরা স্কেল করি। কিভাবে স্কেল করি আমরা সেটা করার জন্য স্কেলার, এটার মধ্যে স্ট্যান্ডার্ড স্কেলার এটা নিয়ে এই লাইব্রেরিটা ইউজ করি। এই লাইব্রেরিটা ইউজ করে আমরা এখানে আমি ডাটাটাকে এক্স স্কেলের মধ্যে রাখবো। এটার মধ্যে কি করব আমরা, স্কেলার, এই স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম এটার মধ্যে আমি যদি এক্স কে দিয়ে দেই, এই এক্সটাকে ও কনভার্ট করবে স্কেলার দিয়ে -1 থেকে 1 এর মধ্যে কনভার্ট করে এক্স স্কেলড এই ভেরিয়েবলের মধ্যে রাখবে। আমরা এটা জানি যে আউটপুট আমাদের স্কেল করতে হয় না, শুধুমাত্র ইনপুটটা। কারণ মডেল ট্রেনের জন্য আমরা ইনপুট হিসেবে যেইটাকে দেই ওইটাকেই শুধু আমরা স্কেলিং করি। আউটপুটটা হচ্ছে আমাদের টার্গেট ভ্যালু, এটাকে আমরা স্কেলিং করব না এবং এটাকে চেঞ্জ করার ইখতিয়ার আমাদের নাই। সো আমরা শুধু মডেলে ইনপুটটাকে স্কেল করব। এই পর্যায়ে আমরা যেটা করব, এই পর্যায়ে আমাদের যে ইনপুট স্কেল ডাটাটা আছে আর হচ্ছে আউটপুট টার্গেট আছে, এখন এই ডাটা থেকে আমরা ট্রেনিং এর জন্য একটা অংশ ডাটা রাখবো এবং টেস্টের জন্য একটা রাখবো। এটা আমরা জানি, যেটা আমরা পূর্বে লিনিয়ার রিগ্রেশনের সময় করেছি। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাদের যে লাইব্রেরিটা ট্রেন টেস্ট স্প্লিট এটা ব্যবহার করে আমরা লিখে দেই এক্স স্কেলড। যেহেতু আমরা অলরেডি এক্সটাকে স্কেলিং করে এক্স স্কেলড এর মধ্যে রেখেছি, এটা স্কেলড, এটাকে দেব আউটপুট হিসেবে দেব আমরা ওয়াইটাকে, এবং টেস্ট সাইজ, এখানে টেক্সট সাইজ 20% দিয়ে দিলাম। তারপর হচ্ছে র্যান্ডম স্টেট, আমরা র্যান্ডম স্টেট নিয়ে পূর্বে অনেক কথা বলেছি, এখানে আর বলবো না। র্যান্ডম স্টেট না দিলেও চলবে, বা আমরা র্যান্ডম স্টেট দিয়ে দিলাম 42, বা এখানে যদি আমি নাও দেই, এখানে আমি এটা রেখে দিলাম, এটা দিলেও কাজ করবে। আচ্ছা, এটা করার জন্য র্যান্ডম স্টেট দিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ডেটাটা বারবার যদি আমরা ট্রেন করাই একই জায়গায় থাকে এবং এটা ইভালুয়েশনটা দেখতে সুবিধা হয়। এই পুরোটা ট্রেন টেস্ট স্প্লিট করে আমরা 4টা অংশে রাখি। সেটা হচ্ছে এক্স ট্রেনের মধ্যে এক্স ট্রেন, এক্স টেস্টের মধ্যে এক্স টেস্ট, ওয়াই ট্রেনের মধ্যে ওয়াই ট্রেন এবং ওয়াই টেস্টের মধ্যে ওয়াই টেস্ট। এই 4টা জিনিস ও ফেরত দেয়, 4টা জিনিস এখানে রাখি। তারপর এখন আমরা কি করব, আমরা এখন মডেল ট্রেন করব। মডেল ট্রেন করার জন্য লিনিয়ার রিগ্রেশন নামক মডেলটাকে আমরা কল করে আমরা মডেলের মধ্যে রেখে দিই। এটা আমরা শিখেছি পূর্বে, মডেলের মধ্যে রেখে দিই। এবার মডেলটাকে আমরা যেটা করি, মডেল ডট ফিট, এই ফিট দিয়ে এটার মধ্যে আমরা কি করি, এক্স ট্রেনটাকে পাঠিয়ে দিই এবং ওয়াই ট্রেনটাকে পাঠিয়ে দিই। তার মানে আমার মডেলটা ট্রেন করা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যেটা করব, এবার মডেলটাকে আমরা টেস্ট ভ্যালু দিয়ে প্রেডিক্ট করব। সেটার জন্য আমরা কি করি, মডেল ডট প্রেডিক্ট, এটার মধ্যে পাঠিয়ে দিই কি, এক্স টেস্ট পাঠিয়ে দিলে ও টেস্ট করবে। টেস্ট করে এটাকে আমি ওয়াই প্রেড এর মধ্যে রেখে দিলাম, যে ও টেস্ট করে কি পেলো। ও টেস্ট করে তো কতগুলা সত্য এবং কতগুলা মিথ্যা পেলো, কতগুলো মিললো কতগুলো মিললো না, এটা ও দেখবে। এখানে তো আসলে যেহেতু রিগ্রেশন মডেল, ও সত্য মিথ্যা না, ও এরর রেটটা দেবে। এখানে ও কি পেয়েছে, ভ্যালু কি পেয়েছে সেটা দেবে। সেই ভ্যালু থেকে আমরা হচ্ছে ক্যালকুলেট করব মিন স্কোয়ার এরর, এই এররটা ক্যালকুলেট করার জন্য আমরা কি করি, এখানে আমরা ওয়াই টেস্ট পাঠিয়ে দিই আর হচ্ছে ওয়াই প্রেড। এই ওয়াই টেস্ট হচ্ছে আমাদের ওয়াই টেস্ট, যেটা এখানে আমরা নিয়ে নিয়েছি, আর ওয়াই প্রেডিক্ট আমাদের মডেল কি প্রেডিক্ট করে পেয়েছে সেই প্রেডিক্ট থেকে ওয়াই প্রেডটা আমরা পাই। এই দুইটার মধ্যে যে পার্থক্য, ওটাকে আমরা বলতেছি এরর। সেই এররটাকে ও ক্যালকুলেট করতেছি আমরা কোন ধরনের এরর দিয়ে, মিন স্কোয়ার্ড এরর, সেটাকে এমএসই নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিলাম। আমরা আরেকটা এরর ক্যালকুলেট করি, সেটা R2 দিয়ে আমি ডিফাইন করলাম, আর স্কোয়ার এরর, আর স্কোয়ার স্কোর যেটাকে বলেন। এগুলো আমরা লিনিয়ার রিগ্রেশনের সময় দেখেছি, এখানে আর আমি এক্সপ্লেইন করব না। সো এটার জন্য একই প্রেড, ওয়াই টেস্ট ওয়াই প্রেড, তার মানে আমার দুইটা এরর আমরা পেয়ে গেলাম। এই দুইটা এররকে এবার আমরা ডিসপ্লে করে দেবো, যে আমাদের মডেল ট্রেন করার পরে
সেই দুইটা এরর কত পেয়েছে সেটা ডিসপ্লে করানোর জন্য আমরা কি করব, এখানে একটা সাব হেডার দেব। এই সাব হেডারের মধ্যে আমি লিখে দিলাম মডেল ইভালুয়েশন। এই মডেল ইভালুয়েশনের মধ্যে এবার এসটি রাইট করে আমি দুইটা স্কোর কোনটা কত পেয়েছি ওটা দিয়ে দেব। সেটা কি করব, এখানে ফরম্যাটেড স্ট্রিং এর মধ্যে লিখে দেব হচ্ছে মিন স্কোয়ার্ড এরর। এই মিন স্কোয়ার্ড এরর দিয়ে এখানে আমি কি করলাম, এটার মধ্যে এমএসসি ওই ভ্যালুটা দিয়ে দিলাম এবং এখানে বলে দিলাম এটাকে তুমি পয়েন্টের পরে দুইটা ভ্যালু পর্যন্ত দেখাও। একই কাজ আমি আর স্কোয়ার এররের জন্য করলাম। রাইট, এখানে ফরম্যাটেড স্ট্রিং, এখানে লিখে দিলাম আর স্কোয়ার, এইভাবে দিলাম আর স্কোয়ার স্কোর, এটা দিয়ে এটার মধ্যে লিখে দিলাম আমি R2, তারপর .2f, পয়েন্টের পরে দুইটা ফ্লোটিং পয়েন্ট পর্যন্ত তুমি দেখাও। এখন যদি আমার কাজটা সব ঠিকঠাক থাকে, আমি এখানে কি করেছি, প্রথমে স্কেলার দিয়ে স্কেল করে নিয়েছি, ফিচার্স ইনপুট ফিচার্স আউটপুট ফিচার্স দুইটাকে সেপারেট করে এক্স এর মধ্যে রেখে এক্সটাকে আমি স্কেলার দিয়ে ট্রান্সফর্ম করে নিয়েছি। ট্রান্সফর্ম করে পুরো ডাটাটাকে ট্রেন এবং টেস্ট ওয়াই, এই পুরো ডাটাটাকে আমি ট্রেনিং অংশ এবং টেস্টিং অংশতে বিভক্ত করেছি। এক্স ট্রেন ওয়াই ট্রেন, এটা হচ্ছে আমার ট্রেনিং এর জন্য, এক্স টেস্ট ওয়াই টেস্ট এটা হচ্ছে আমার টেস্টের জন্য। আর এখানে র্যান্ডম স্টেট দিয়েছি, এগুলো আমি আমার লিনিয়ার রিগ্রেশন লেকচারে এক্সপ্লেইন করেছি। এখানে আমি অত আর এক্সপ্লেনেশনে যাব না। এখন আমি এখানে দেখাচ্ছি কিভাবে মডেলটাকে ট্রেন করলাম। ট্রেন করানোর পরে তারপর আমি এখানে প্রেডিক্ট করলাম, প্রেডিক্ট করে সেই প্রেডিক্ট থেকে আমি এরর ক্যালকুলেট করে এররটা ডিসপ্লে করলাম। এখানে যেটা আমার কিছু লাইব্রেরি লাগবে, কারণ লিনিয়ার রিগ্রেশন আমি জানি না লিনিয়ার রিগ্রেশন কোত্থেকে আসছে, সেটার জন্য আমাকে কি করতে হবে, লিনিয়ার রিগ্রেশন লাইব্রেরি কল দিতে হবে। আমি কি করব, এই উপরে চলে যাব, উপরে গিয়ে আমি আমার প্রয়োজনীয় লাইব্রেরি গুলো অ্যাড করব। সো আমার কি কি লাগবে, স্কেলার অলরেডি আছে, ট্রেন টেস্ট অলরেডি আছে, এগুলো আমার লাগবে না। আমার লাগবে লিনিয়ার রিগ্রেশন। সো লিনিয়ার রিগ্রেশন কিভাবে, ফ্রম স্কেলার লিনিয়ার মডেল, এটা থেকে ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন ইম্পোর্ট হয়েছে, আর আমার হচ্ছে এরর ক্যালকুলেটের জন্য যেটা ইম্পোর্ট করতে হবে স্কেলার ম্যাট্রিক্স, এটা থেকে ইম্পোর্ট করব মিন স্কয়ার এরর, আর হচ্ছে আর স্কয়ার স্কোর, এই দুইটা। এখন যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমার মডেল ঠিকঠাক মতো কাজ করবে এবং ট্রেন করবে, ট্রেন করে আমাকে আউটপুট হিসেবে এই স্কোর গুলো দিবে। সো আমরা দেখি, কমিট করে দেই, কমিট করে দিলাম এখানে। তারপর আমরা স্ট্রিমলিটে চলে যাব, এখানে গিয়ে রিফ্রেশ দেব, রিফ্রেশ দেওয়ার আগেও চলে আসছে। সো আমাদের মিন স্কোয়ার এরর একটা আসছে, আর একটা হচ্ছে আর স্কোয়ার এরর আসছে। সো আমরা এখানে একটা ভেরিয়েবল সিলেক্ট করেছি, আমি যদি চাই যে এখানে আমি আরো কিছু ভেরিয়েবল দিয়ে দিলাম, আমাদের এখন ছেড়ে দিলে আমাদের এরর গুলা চেঞ্জ হতে থাকবে। আমি যখন একটা ফিচার সিলেক্ট করব এরর গুলা চেঞ্জ হবে। এখানে আমি যেই ধরনের ফিচার অ্যাড করতে চাই, তাহলে আমার এই কয়টা ফিচারের জন্য এরকম দিয়েছে। আর যদি আমি এরকম না করে আমি যদি আবার চাই যে আমার সবগুলো ফিচার একসাথে আসবে, আমি ডেটাটাকে যদি আবার ইম্পোর্ট দিই, এখান থেকে আমি ইম্পোর্ট দিলে ও কি করবে, পুরো কাজটা একসাথে করে ফেলবে। ও এখানে সবগুলো ভেরিয়েবল দিয়ে দিয়েছে। আমি যদিও কোনো টার্গেট ভ্যালু দেইনি, ও বাই ডিফল্ট হিসেবে একদম প্রথমটাকে নিয়ে নিয়েছে। প্রথমটা আসলে মিনিংলেস, আননেমড একটা ইন্ডেক্স আছে, এটা আমাদের আসলে লাগবে না। তারপর আমি এখানে কি করলাম, এখানে আমি সেল প্রাইসটাকে সিলেক্ট করে দিলাম। এবার যদি আমি দেখি, ও আমাদেরকে একটা এরর ক্যালকুলেট করে দিয়েছে। এখান থেকে যেই ফিচার্স গুলো আমার লাগবে না ওগুলো আমি ডিলিট করে দিই। আননেমড এটা আমার লাগবে না, আইডি দিয়ে আসলে মডেল ট্রেন করে কোনো, এটা মিনিংলেস। যে কোনো একটা আইডি, এই আইডিতে আসলে কোনো মডেলের টার্গেট ভ্যালুকে টার্গেট করতে হেল্প করে না। সো এটা আমি ক্যান্সেল করে দিলাম। আরো কিছু র্যান্ডমলি আমি যদি ক্যান্সেল করে দিই, যেগুলো আমার দরকার নাই ধরে নিলাম, তাহলে আমি আউটপুটটা দেখতে পাবো। এই জায়গাটা আমি যেটা করতে পারি, আমরা লিনিয়ার রিগ্রেশন ক্লাসের সময় যেই ফিচার্স গুলোকে সিলেক্ট করেছিলাম, এখানে আমি ওই ফিচার্স গুলো সিলেক্ট করে দিতে পারি। সো এই ভিডিওতে আমরা কি শিখলাম, এই ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে একটা মডেলকে ট্রেন করে আমরা আউটপুট দেখতে পারি। আমরা পরবর্তী ভিডিওতে দেখব
এখন পর্যন্ত আমাদের মডেলটাকে ট্রেন করানো হয়ে গেল। পরবর্তী ভিডিওতে দেখব এখানে আমরা ইউজারের ইনপুট রাখবো, ইউজার ইনপুট দেবে এবং সেই ইনপুটের উপরে বেস করে আমাদের আউটপুট জেনারেট হবে, আউটপুট প্রেডিক্ট করবে। এখানে আমাদের আউটপুট হিসেবে আছে কি সেল প্রাইস, এখানে একটা সেল প্রাইস আছে। সো ওকে আমরা যে ইনপুটগুলো ফিচারগুলো সিলেক্ট করে দেব ওই ইনপুটের উপরে ভিত্তি করে ও আউটপুটটাকে ক্যালকুলেট করে আমাকে আউটপুট হিসেবে দেবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।